আল্লাহ পাক সৃষ্টি করার পরে আদম আলাইহিস সালামকে নাম শিক্ষা দিয়েছেন, অর্থাৎ জ্ঞান শিক্ষা দিয়েছেন, এবং এমন জ্ঞান শিক্ষা দিয়েছেন যেই জ্ঞান ফেরেশতারাও জানতেন না। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলেছিলেন যে তোমরা এই নামগুলো বলে দাও দেখি, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। ফেরেশতারা এই নামগুলো বলতে পারেননি। তারা বলেছিলেন লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আপনি আমাদেরকে যা শিখিয়েছেন এর বাইরে আমাদের কোনো জ্ঞান নেই। এরপর আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে বলেছেন, আদম তুমি নামগুলো বলে দাও দেখি। এরপর আদম আলাইহিস সালাম সুন্দর করে সব নামগুলো বলে দিয়েছেন, কারণ আল্লাহ পাক তাকে সেই জ্ঞান শিক্ষা দিয়েছিলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেছেন তোমরা আদমকে এখন সিজদা করো, কারণ জ্ঞানের মানদণ্ডে আদম তোমাদের চেয়ে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ, আল্লাহ। আর আমরা সেই আদম সন্তান, যদিও বা পৃথিবীতে আসার পরে আমরা আমাদের পরিচয়টা ভুলে গেছি। সেই আদম সন্তান, যে আদমকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিয়ে সম্মানিত করলেন, সিজদা করালেন, সেই আদম সন্তান এখন আল্লাহর জমিনে শিরক করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ করতে চায় না, নবীদের আদর্শ মানতে চায় না, কোরআন এবং সুন্নাহ মেনে জীবন করতে চায় না। সেই আদম সন্তান এখন